এরপরে প্রশ্ন হলো, 3 তালাক দেওয়ার পর পুনরায় কি সংসার করা যাবে? তালাক যদি 3টা হয়ে যায়, 3 তালাক যদি পড়ে যায়, তাহলে আর পুনরায় সংসার করার সুযোগ নাই। যদি কোনো হুজুরে তওবা পড়ায় দেয়, সিস্টেম আছে কোনো হুজুরে তওবা পড়াইলেও আর নতুন করে সংসার করা যাবে না। আমি সব জায়গায় বলি, ভাইরা আমার, যারা বিবাহিত তারাও কান খাড়া করে শুনেন, যারা বিবাহ করেন নাই, করবেন কোনো কালে ইনশাআল্লাহ, তারাও শুনে রাখেন। স্বামী স্ত্রীর মধ্যে যত মনোমালিন্য হোক, আল্লাহর ওয়াস্তে কখনো তালাকের কথা মুখ দিয়ে আনবেন না। রাগ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, পারলে একটা ধাক্কা দেন, গালি না দিয়া একটা জোরে ধমক দেন, শক্ত একটা বকা দেন, পারলে অন্য কিছু করেন। আল্লাহর ওয়াস্তে তালাক এই কথাটা বলিয়েন না। এটা এমন একটা ডেঞ্জারাস বিষয়। হাদিসে আসছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি করে করলে তা হবে। অনেক ছোট লোক আছে, বউয়ের সাথে কিছু হলেই তালাকের কথা বলে, এর নাম হলো ছোট লোক। একটা সংসার, একটা সম্পর্ক, কত মুরব্বী, কত গণ্যমান্য মানুষ, দুই পক্ষ কত কষ্ট করে হয়। সামান্য একটু চুল থেকে নুন খসলো, ঝগড়াঝাটি হতেই পারে স্বামী স্ত্রী একসাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে না? রাগ করে মসজিদে যায় শুয়েছিলেন তিনি। আপনি কে আমি কে? অতএব আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে, এটাই তো স্বাভাবিক। দুইটা পাতিল একসাথে থাকলে বাড়ি খাবে না? কিন্তু কথায় কথা আপনি তালাকের কথা বলবেন কেন? একজন মেয়ে তার বাপের বাড়ি, বাপের সংসার, মা বাপ, চিরকাল ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়ে উঠছে, সেই সব কিছু ছেড়ে আপনার বাড়িতে চলে আসছে। কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ! আপনি পারবেন আপনার বাপ ভাই সব কিছু ছেড়ে আরেকজনের বাড়িতে চিরকালের জন্য চলে যাবেন? যায় দেখেন তো, এত বড় ত্যাগ যে মেয়ে করছে, তার কিছু দোষ আছে। সে আপনার সাথে ঝগড়া করছে, সে আপনার মায়ের সাথে তর্ক করছে, অনেক উল্টাপাল্টা করছে। এই উল্টাপাল্টার জন্য শাসন আছে, বিচার আছে, ধমক আছে, ব্যবস্থা আছে। তাই বলে তাকে আপনি সম্পর্ক ছিন্নের কথা বলবেন? বন্ধুদের মধ্যে কিছু ছোট লোক বন্ধু আছে, কথায় কথা বলবে কাট্টি, আছে না নেই? এই কথায় কথা কাট্টি বলা বন্ধু আর কথায় কথা তালাক বলা স্বামী, এই দুটোটাই ছোট লোক। এই দুটোটাই কি? আবার মহিলাদের মধ্যেও কিছু আছে এরকম, এই ছোট লোকই করে। কিছু হইলেই ব্যাগ ট্যাগ গোছায় বলে, না তোমার সংসার আর থাকবো না, বাবা ভাই চলে গেল। ওইটাও ছোট লোক, ঠিক না? ঠিক ভাইরা আমার, মহিলা ব্যাগ ট্যাগ গোছায় নিয়ে গেলে ছোট লোকই না হয় করছে, কিন্তু তালাক হবে না। কিন্তু পুরুষরা সাবধান, আপনার মুখ দিয়ে তালাক যদি বের হয় আর তালাক যদি হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মৌলবী একত্র হইল, ওই তালাক আর আপনার হয় নাই এই ফতোয়া, হওয়া তালাককে হয় নাই ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। আমার জীবনে কত হাজার মানুষের চোখের দিকে তাকায় আমার চোখের পানি চলে আসছে। 10 বছরের সংসার, 15 বছরের সংসার, রাগের চোটে বলে ফেলছে, তালাক হয়ে গেছে। জীবনে বারবার বলছে, কয়েক দফা বলছে, 3টাই তালাক হয়ে গেছে। আইসা মাসালা জিজ্ঞেস করছে, হুজুর 3-4টা বাচ্চা আছে, অনেক বেশি ভালোবাসে স্ত্রীকে, রাগের মধ্যে করছি, শয়তানের ইয়াতে বলে ফেলছি, এখন তো থাকতে চাই। কিন্তু ওনার বিবরণ শুনে আমি বললাম, ভাই কোনো সুযোগ নেই। চিরকালের জন্য অন্য কোথাও বিয়ে হলে, সেই স্বামী মারা গেলে, কবে মারা যাবে, যদি সেই স্বামী তালাক দেয়, যদি দেয়, তালাক পর্যন্ত আর সম্পর্ক হবে না। যদি আপনার স্ত্রীকে খুব বেশি মহব্বত করেন, আগের স্ত্রীকে, এখন তার স্ত্রী না, আগে স্ত্রী ছিল, তালাক হয়ে গেছে, এখন যদি খুব বেশি মহব্বত থাকে, তাহলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দেয় যে হুজুর কিচ্ছু করার না। বললাম না, কিচ্ছু করার না। আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো, তালাক দেওয়ার পর বেশিরভাগ মানুষ, শতকরা 90% বেশি মানুষ 2 বছর পরে হোক আর 2 মাস পরে হোক আর 10 বছর পরে হোক আফসোস করে যে ভুল হয়েছে। কিন্তু তখন আফসোস করে আর কিছু করার থাকে না। এই জন্য বলি, তালাকের বিষয়টাতে আল্লাহর ওয়াস্তে হিসেব করে তালাক দিবেন। আবার আপনাদেরকে একটা ভুল ফতোয়া কিছু মানুষ দিবে, বলবে যে রাগের মাথায় তালাক হয় না, এই জন্য যখন মেজাজ গরম হবে ধুমসে বউরে তালাক দিবেন। আবার ঠান্ডা হয়ে গেলে বলবেন না, রাগের মাথায় তালাক হয় না। ভাই, তালাক কি মহব্বতের চোটে দেয় মানুষ? ভালোবাসার চোটে বলে যে আমি মহব্বতের চোটে তোমাকে তালাক দিলাম? এরকম কেউ আছে? আরে ভাই, তালাক তো দেয় রাগের মাথা। রাগের মাথা যদি তালাক না হয়, তাহলে দুনিয়াতে কোনো তালাকই তো হবে না। হ্যাঁ, রাগ যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনার সেন্সলেস হয়ে গেছে, আপনি কি বলছেন নিজেও জানেন না,
এইরকম মাতাল টাইপের রাগ হয়ে গেলে সেটা ভিন্ন কথা। সাধারণ রাগে তালাক দিলে কি হবে? তালাক হবে। সারা দুনিয়ার উলামা একরাম একমত হয়ে পারে, কোনো আলেমের দ্বিমত নেই। অতএব আল্লাহর ওয়াস্তে কখনো স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না। ঠান্ডা মাথায় ভাববেন, যদি মনে হয় যে না এর সাথে গড় করবো না, ঠিক আছে আপনি গড় করিয়েন না, কেউ জোর করবে না আপনাকে। একজন ভালো আলেমের কাছে যাবেন, হুজুর কোনোভাবে সম্ভব না আর গড় করা, এখন বলেন কি করব? হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে, এমনভাবে তালাক দেওয়ার শিখাবে, ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে 10 বছর পরেও আবার তার সাথে সংসার করতে পারবেন, সিস্টেম আছে। আর আপনি আপনার মন মতো উল্টাপাল্টা তালাক দিয়ে দিবেন, এরপর হুজুর চাইলেও আর কি করা যাবে না, ফেরত নেওয়া। অনেক লোক তালাক দিয়ে এসে কান্দে, হুজুর আল্লাহর কাছে মাপ চাইছি, আর জীবনে করবো না, অনেক তওবা করছি। উনি মনে করে এটা গুনাহ করে তওবা করার মতো। আমি বলি ভাই, একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকাই দিলেন, দেওয়ার পরে এরপরে জিব্বা কামড় দিয়ে বলছেন হুজুর সরি, উফ আমি শেষ। কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমারও জিন্দা হব আমি? ভাইরা আমার, তালাকটা এরকম। আল্লাহর রাস্তায় কথায় কথায় তালাক বলবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খুব সাবধান থাকেন, আর যা করেন বললাম তো 2টা ধাক্কা দেন, কিন্তু তালাক দিয়েন না, খুব ডেঞ্জারাস। অনেক সময় ধামা চাপা দেন, কোনো হুজুরের ফুসলা পাসলা যদি তালাকের মাসালা ঘুরায় নেন, আল্লাহর ভয় না থাকে কোনো মৌলবীর, জেনা ঠিকই হবে, সম্পর্ক গড়ে উঠবে না। এই জন্য তালাক 3টা হয়ে গেলে আর ফেরত আসবেন না। এরপরে প্রশ্ন হলো, আত্মহত্যাকারীর হুকুম কি? আত্মহত্যা করা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নিজে পড়তেন না, উনি নিজে পড়তেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, আমি পড়বো না। কেন পড়তেন না? যাতে করে অন্য ব্যক্তিরা আত্মহত্যা করার আগে চিন্তা করে। এই জন্য সুন্নত হলো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আত্মহত্যাকারীর জানাজা পড়বে না, ইমাম সাহেব পড়বে না, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে পড়াবে, যাতে করে অন্যরা কেউ আত্মহত্যা না করে। কারণ ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে। আত্মহত্যা ওই ব্যক্তি করে যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে না। যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে সে কখনো নিরাশ হতে পারে না, সে কখনো আত্মহত্যা করতে পারে না। আল্লাহর উপরে আস্থা তার থাকতে হবে। কিন্তু আবার মনে রাখবেন, আত্মহত্যাকারী কিন্তু কাফের না, তার জন্য দোয়া করা যাবে কি যাবে না? আরো বেশি করে করতে হবে, কারণ সে পাপ করতে করতে দুনিয়া থেকে গেছে। এই জন্য আল্লাহর কাছে আরো মাপ চাইতে হবে তার পক্ষ থেকে বেশি। কেউ আত্মহত্যা করে মারা গেলে সে যে কাফের হয়ে যায়, ব্যাপারটা সেরকম না। কিন্তু সে অপাপিষ্ট এবং অপরাধী। কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মানে হলো আল্লাহর রহমতের প্রতি আমার আশা নাই, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। ফজরের আজানের পরে মেগাফোন বা ছোট মাইক দিয়ে এলাকা মানুষদের ডাকাডাকি করা যাবে কিনা? আজানটা কিসের জন্য ভাই? নামাজের আগে আজানটা কিসের জন্য? মানুষকে ডাকার জন্য। তো আজানের পরে যদি আবার মাইক দিয়ে ডাকাডাকি করেন, তাহলে আজানের মানে কি থাকবে? কথা বুঝেন নাই? আজানের পরে যদি আবার মাইক দিয়ে মানুষকে ডাকেন, তাহলে তো আজানের কোনো ভ্যালু থাকলো না। আজানের পরে আর মাইক দিয়ে এভাবে ডাকাডাকি করবেন না। যেটা হতে পারে যে একজন শুয়ে আছে, আসার সময় বললেন যে হ্যাঁ নামাজে আসো, এটা বলতে পারেন। আশপাশের লোকজনকে মুখ দিয়ে আপনি ডেকে আসলেন, সেটা ঠিক আছে। কিন্তু মাইক দিয়ে আজানের মতো করে আবার এরকম হাঁকতে হাঁকতে ডাকলেন, এটা আজানকে অর্থহীন করে দেয়। এটা আজানের শানের খেলাফ হয়, এটা করবেন না, এটা করা ঠিক না।